তুমি তুমি সরিয়েছো মুকুটটা কেন? ওড়ানোর জন্য টাকা কম পড়ে গেছিল, আমার কাছে চাইলে না কেন? কেন সরালো ওটা বলো? কেন বাবি আমি মুকুটটা সরাইনি, আমি মুকুট নিইনি, আমি মুকুটটা নিয়ে কি করবো? প্লিজ ট্রাস্ট অন মি বাবি। বাবি বাবি তুমি শান্ত হও, আমি খুঁজে দেখছি, ওকে আমি খুঁজে দেখছি। মুকুটটা যাবে কোথায়? আমি বুঝতে পারছি না। উফ, মিস্টার বিশ্বাস ফোন করছেন কেন? আসল মুকুট অগ্নির কাছে এলো কি করে? এই কারণেই নিশ্চয়ই উনি আমাকে ফোন করছেন। সর্বনাশ, আমি কি উত্তর দেব? অর্ডার অর্ডার, আদালতকে নিজের কাজ করতে দিন। এই মুকুট আসল কি নকল সেটা জানা দরকার, তার জন্য পরীক্ষা করা প্রয়োজন। ইওর অনার, আমাদের ফ্যামিলিতে এটা যাচাই করার একটা পদ্ধতি আছে। ধর্মাবতার, এই মুকুটের সামনে যদি আগুন জাতীয় কিছু ধরা যায় তাহলে মুকুটের মণিগুলো জ্বলজ্বল করে ওঠে। তাহলে একবার পরীক্ষা করে দেখা যাক। কি করতে বাবু? একজন স্বর্ণকারকেও ডাকতে হবে, আইনিভাবে হিরে মণি পরীক্ষা করতে হবে। আমি হলফ করে বলতে পারি এই মণি দুটো আসল চুনি এবং নীলকান্ত মণি, বাকিটা পুরোটাই হিরে। এই জিনিস আজকে নয়, বহু বহু বছরের পুরনো। আসল মুকুট অগ্নি এটা পেল কি করে? তিমির, অবশেষে তাহলে মায়ের আসল মুকুটটা পাওয়া গেল, কি বল? হ্যাঁ দাদা। আচ্ছা ইন্সপেক্টর প্রত্যয় সরকার, এই জিনিস কোথায় পাওয়া গেল? ইওর অনার, আমাদের থানার বাইরের চেয়ারে কেউ একজন রেখে গেছেন, কিন্তু কখন রেখে গেছে, কে রেখে গেছে সেগুলো আমরা জানতে পারিনি কিছু। তারকবাবু, আসল মুকুট তো পাওয়া গেছে, এবার আপনি কি বলবেন? ধর্মাবতার, দুঃখিত, আমার আর কিছু বলার নেই। কথাকলি গুলো তো আদালতেই রয়েছে। ও যদি মুকুটটা চুরি করে থাকে তাহলে আসল মুকুটটা থানার সামনে পাওয়া যাবে কেন? আপনি কি করে খুঁজে পেলেন এই মুকুট পাচক মশাই? মা আনন্দী, তোমার অশেষ কৃপা, তুমি নিজেই তোমার মুকুট ঠিক উদ্ধার করে নিলে। মহামান্য আদালত শেষ মুহূর্তে আসল মুকুট পাওয়ার পর জানাতে চায় যে পুলিশকে সক্রিয় হয়ে যত তাড়াতাড়ি সম্ভব আসল দোষীকে বা দোষীদের যারা আসল মুকুট সরিয়ে নকল মুকুট রেখেছিল তাদের তদন্ত করে ধরতে হবে। আর সেই সঙ্গে মহামান্য আদালত কথাকলি গুহকে বেকসুর খালাস ঘোষণা করছে।
সমীরবাবু, এটা নিন। কথা মা, পরিস্থিতির চাপে পড়ে আমাকে এফআইআর এ সাইন করতে হয়েছিল। প্লিজ আমাকে ভুল বুঝো না মা। এটা আপনি কি বলছেন বাবা? বাড়ির এত মূল্যবান একটা জিনিস হারিয়ে গেলে কারোরই মাথা ঠিক থাকে না। আপনি তো আপনার কর্তব্য করেছেন, এগুলো আর মনে রাখবেন না। আচ্ছা, একটা কথা বলতে, যে মুকুটটা কে নিয়েছিল আর কিসের জন্য, মানে কিসের উদ্দেশ্যে বা নিয়েছিল? আর নিয়েছিল তো হঠাৎ ফেরতই বা দিয়ে গেল কেন? সেটাই তো খুঁজে বের করতে হবে। কথা বলি, তোমার বিরুদ্ধে যে মিথ্যে অভিযোগ আনা হয়েছিল, তুমি ইচ্ছে করলে কিন্তু ওদের বিরুদ্ধে মানহানির মামলা পর্যন্ত করতে পারো। নিজের মানুষদের বিরুদ্ধে আমি মামলা করতে চাই না স্যার। আমি শুধু চেয়েছিলাম মা আনন্দীর আসল মুকুটটা যেন খুঁজে পাওয়া যায়, আর সেটাই হয়েছে। আমি এতেই নিশ্চিন্ত, আমার আর কিচ্ছু চাই না। তবে কে এই কাজটা করেছে সেটা আমার খুঁজে বের করতেই হবে। স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ। এই তুমি আমাকে কেন ধন্যবাদ জানাচ্ছ? ধন্যবাদ যার প্রাপ্য তাকে জানাও। এটা হলো কথাকলির রিলিজ ফাইল। যখন ফাইনালটা পাবো তখন আমি আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। আপনি না থাকলে। এই আমাকে কেন থ্যাংক ইউ জানাচ্ছ? তোমাদের দুজনের মধ্যে যদি বিশ্বাস অটুট না হতো তাহলে এটা কিছুতেই সলভ করা যেত না। ওকে, টেক কেয়ার, ভালো থেকো। তুই দেখলি তো এভির ম্যাজিক, ঠিক তোকে নির্দোষ প্রমাণ করে বাড়ি নিয়ে যাচ্ছে। আমার মাথায় কিছুতেই ঢুকছে না, মিস্টার বিশ্বাসের জিম্মা থেকে মুকুট থানায় গিয়ে পৌঁছলো কি করে? চলো ঋতু, জুনি, চলে এসো, চলে এসো। পাচক মশাই, কি রে তোরা, চ চ, জুনি, ঋতু, চলো চলো চলো, যেতে হবে তো, চলো চলো চলো, এগো এগো এগো, সবাই এগোই, আমরা এগোই বাবা। আমার বিশ্বাস ছিল তুই চোর নোস। এই এই ডোন্ট ক্রাই। আপনি তো আমাকে প্রণাম করতে দেবেন না পাচক মশাই, কিন্তু জানেন তো আমার আপনাকে প্রণাম করাই উচিত। আপনি বারবার আমার সামনে ত্রাতা হয়ে এসেছেন। ধন্যবাদ শব্দটা খুবই ছোট। আপনি আজ আমার জন্য যেটা করেছেন সেই কৃতজ্ঞতা কোনোদিন। আরে কথা কি করছিস নাকি? এটা একটা কোর্ট। আমি কাউকে বলতে পারিনি পাচক মশাই, কিন্তু আমি জানতাম আমি চুরি করিনি। কিন্তু এই অপমান, বাড়ির সম্মান, মা আনন্দীর মুকুট হারিয়ে যাওয়া, আমি সবকিছু নিতে পারছিলাম। আপনি যদি না আসতেন আমি হয়তো লকআপে থেকে যেতাম। এবার সোজা বাড়ি যাবি, গিয়ে একদম পড়াশোনা করবি, নাহলে কিন্তু তোর অ্যাডমিট কার্ড আমি ফেরত দিয়ে আসবো একদম। মা, এই কিরিটটা তুমি তোমার কাছে রাখো, এই সম্পদ তোমার হাতেই মানায়। কথা